বিরতির পর স্বাগত। বাঙালি মানেই মিষ্টি খাওয়া, কারণ বাঙালিরা মিষ্টি খেতেই বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করেন। হোক মেলা, হোক কোনো পার্বণ, হোক কোনো উৎসব, প্রত্যেকটা ক্ষেত্রেই মিষ্টি কিন্তু অবশ্যই চাই। তাই এবার মিষ্টির রকমারি বাহার এবং মিষ্টির সাইজ বড় বড় দেখে অনেকেই কিন্তু অবাক হচ্ছেন, কারণ এবার কিন্তু দেখা গেছে যে দেবদাস স্মৃতি মেলায় এই বড় আকারের মিষ্টি বিক্রি করা হচ্ছে। কতগুলি সাধারণ মানুষ এবং যারা ক্রেতারা রয়েছেন বা যারা মিষ্টি খেতে পছন্দ করেন বা যারা পছন্দ করেনও না, তাদেরও যে একবারের জন্য ইচ্ছে করছে এই মিষ্টিগুলি দেখে যে একবার টেস্ট করে দেখা যাক যে কেমন। এবং এই মিষ্টি বা এই মিষ্টির পসরা কিন্তু সাজিয়ে বসেছেন বর্ধমানে, কারণ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, আর সেখানে দেবদাস উপন্যাসকে কেন্দ্র করে হাতেপোতা গ্রামে চলছে দেবদাস স্মৃতি মেলা। আর এই মেলার হচ্ছে মূল আকর্ষণ পেল্লাই সাইজের মিষ্টি। বাংলা সাহিত্যে অমর হয়ে আছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস উপন্যাস। আর এই উপন্যাসেই নায়ক দেবদাস মিষ্টির ভক্ত ছিল কিনা তা অবশ্য কারোর জানা নেই। তবে দেবদাসকে ঘিরে কালনা মহকুমায় নান্দাই পঞ্চায়েতের হাতেপোতায় দেবদাস স্মৃতি মেলা প্রাঙ্গণ শুধু যেন মিষ্টিময়। এই মিষ্টি আবার যে সে মিষ্টি নয়, পিল্লাই সাইজের বড় মিষ্টি। এই মিষ্টিকে ঘিরে মানুষের ব্যাপক উন্মাদনা। এক একটি মিষ্টির দাম 2000 টাকা, 3000 টাকার মিষ্টিও এই মেলায় পাওয়া যাচ্ছে। এক একটি মিষ্টির ওজন 10 থেকে 15 কেজি। এই মিষ্টির স্বাদ নিতে বহু মানুষ ভিড় করছেন মেলায়। এখানে শুধু বড় বড় সাইজের মিষ্টি পাওয়া যায় এমনটা নয়, এখানে 5, 10, 50, 100, 500 টাকা দামের মিষ্টিও কিন্তু পাওয়া যাচ্ছে। মেলায় আগত এক মিষ্টি ব্যবসায়ী জানান, এই মিষ্টি নিয়ে মানুষের প্রচুর আগ্রহ রয়েছে। তিনি বলেন, দিন দিন এই মিষ্টির চাহিদা বেড়েই চলেছে। বিক্রি বাট্টা ভালো হচ্ছে বলেই তিনি জানিয়েছেন। কি বলছেন শোনাচ্ছি। মানে কি মেলা? এটা দেবদাস স্মৃতি মেলা। কি ধরনের মেলা? এটা মিষ্টির পরিমাণে উন্নত করা হয়েছে। আচ্ছা, এখানে কেমন মিষ্টি বিক্রি হয়? প্রচুর পরিমাণে, মানে কোথা থেকে লোক আসে? বহুত বহুত দূর যায়। মানে কদিন ধরে থাকেন আপনারা মেলা বন্ধ? এটা থাকে, আমরা মেলা তো চলে 5 দিন, আমরা 8-10 দিন থাকি। এখানে 3, 4, 2, 100, 200, 300। হাইয়েস্ট কত দামের চলে? হাইস্ট এখানে আমার দোকানে হয়েছে 3000 টাকা। আচ্ছা, কত কেজি মিষ্টি মানে তৈরি হয় ওটা? মানে 3000 টাকায় যে মিষ্টিটা হয় কত কেজি ছানা লাগে? 3000 টাকা দামের মিষ্টিটা ওটা থাকে 4 কিলো ছানা থাকে। আর ওজন কত হয়? ওজন প্রায় 15 কিলো। আচ্ছা, এবারে এই মিষ্টি আপনাদের পরিমাণ কি আস্তে আস্তে বাড়ছে? বাড়ছে প্রতি বছরকার জন্য মিষ্টি বাড়ছে পরিমাণ। মানে কেমন? প্রচুর চাহিদা, লোকজন প্রচুর ভিড়ভাট্টা। দেখছি লোকজন হ্যাঁ, ইউটিউবার করছে, ক্যামেরা করছে। কেমন লাগছে এইসব? মানে দেখে তো আনন্দ লাগছে, বেঁচে কেনা ভালো হচ্ছে, ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম লালন হেকমত আলী শেখ। এই মেলাটা কবেকার, কিভাবে এই মেলার সৃষ্টি হলো এবং এর ব্যাপারে একটু যদি বলেন বিষয়। দেবদাস স্মৃতিমেলা, এটা নিয়ে এই বছরে 25 বছর পড়ছে এবং এই মেলাটা আমাদের সকলেই জানে শরৎচন্দ্রের উপন্যাস থেকে দেবদাস যে সিনেমা তৈরি হয়েছিল, সেই সিনেমাকে কেন্দ্র করেই এই গ্রামকে ঘিরেই দেবদাস সিনেমাটা তৈরি হয়। সেই জায়গা থেকে 25 বছর আগে থেকে আমাদের এলাকার যারা মানুষ ছিল সেই মেলাটাকে করে এবং 25 বছর ধরে এই মেলাটা চলছে। এবং এই মেলার যেটা মেন বৈশিষ্ট্য হচ্ছে, এই মেলাতে আপনারা দেখতে পাবেন 100-র ওপরে মণিহারি দোকান বসেছে। মিষ্টির দোকান, যে মিষ্টির সাইজ, একটা মিষ্টির সাইজ হচ্ছে 2000, 1500, 1000 মিষ্টির সাইজ। এটাই হচ্ছে মেলার বৈশিষ্ট্য। এত দাম দিয়ে কিনতে হয় নাকি? এত দাম দিয়ে কিনতে হয় এবং মানুষ সেটা আনন্দ সহকারে সকলে কেনেন এবং মিষ্টি শেষও হয়ে যায়। আর এমনি এই মেলাটা যখন শুরু হয়েছিল তাহলে তখন দোকান পাশার জন্য আপনারাই নিয়ে এসে বসাতেন নাকি? হ্যাঁ, এই মেলাটা যখন শুরু হয় তখন গ্রামের মানুষ অনেক কষ্ট করে কিছু দোকান নিয়ে আসে এবং আস্তে আস্তে করে গ্রামের মানুষের সকলের সহযোগিতায় আজকে এই মেলাটা এত মানে বিপুলভাবে সাড়া পেয়েছে এবং এলাকায় একটা উৎসবে আকার ধারণ নিয়েছে। এটা 5 দিন ধরে চলে এবং এই মেলার উদ্বোধন আজকে হবে। উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, আমাদের এলাকার মন্ত্রী, এবং সঙ্গে থাকবেন বিশিষ্ট অভিনেত্রী মনামী ঘোষ। আপনার নাম? আমার নাম ডক্টর রেজাউল ইসলাম মোল্লা। আপনি মেলা কমিটি? আমি মেলা কমিটির সদস্য।
আপনারা শুনলেন বক্তব্য। বাংলার দেবদাস মেলায় মিষ্টির দাম মহার্ঘ। একেবারে 5,000 থেকে 10,000 টাকারও মিষ্টি রয়েছে, আবার কোথাও 50 থেকে 60 টাকারও মিষ্টি রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই লেখা কথা যেন মিলে গেছে। একটি মিষ্টির দাম 3,000 টাকাও রয়েছে, আর সেই মিষ্টি খেতে ক্রেতাদের ভিড় কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং বিক্রি বাট্টাও ভালো হচ্ছে, সে কথাই জানাচ্ছেন ক্লাব উদ্যোক্তা, তার সাথে বিক্রেতারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।